সুপ্রভাত আমার প্রিয় পরিবার। খুব সুন্দর একটা সকাল, খুব সুন্দর। দেখো কতগুলো ফুল ফুটেছে আজকে, সবগুলো রৌদ্রের দিকে গেছে, হলুদ সুন্দর। হাউ বিউটিফুল, isn't that শানু? না Why? ঝলমলে নতুন আর একটা সকালে এই সুন্দর তরতাজা ফুলের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটা ভ্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আজকে একটা ছোট্ট ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। যারা করেছে তাদেরকে তো কী বলবো, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। স্নিগ্ধ একটা হাওয়া, শান্ত পরিবেশ, সকালবেলার পাখিরা ঘুরে বেড়াচ্ছে, ডাকছে, খুব ভালো লাগছে। বেলা বাড়তে বাড়তেই তো ওই গরম শুরু হয়ে যাবে, তাই না? একটা অন্যরকম দিন, কিন্তু এই যে সকালবেলার যে শান্ত পরিবেশটা এত ভালো লাগে, মনটা ভরে যায়। সত্যি আমার খুব ভালো লাগে। তো স্কুল শুরু হয়ে যাওয়া মানে সকাল সকাল ওঠা আর এই পরিবেশটাকে উপভোগ করা, আর দিন হলেই তখন তো আলাদা রকম একটা পরিবেশ। তাই সকালে পরিবেশটা সত্যি সব থেকে বেস্ট। আর আমি এখানটায় বানাচ্ছি রুটি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি কিন্তু এখানে রুটি বানাতে শুরু করে দিয়েছি। ভেবেছিলাম স্কুল আছে তাই ঝটাপট করে করার চেষ্টা করছিলাম। সোনুর বাবা এইমাত্র আমাকে ফোন করে বললো আজকে গুড ফ্রাইডে, সোনু কি কিছু বলেছে স্কুলের ব্যাপারে, বন্ধ কি না? আমি বলছি আমাকে তো বলেনি এখনও না, ও বাচ্চাটাই রয়ে গেছে। স্কুলের কোনো মানে এসে ও ঠিকঠাক বলতে পারে না। অন্যান্য বাচ্চারা অনেক ছোটোতেই কিন্তু ম্যাচিওর সুন্দর, অমুক ডেটে এটা আছে, অমুক ডেটে সেটা আছে, সুন্দর করে বলে। কিন্তু ও দেখছে এই ব্যাপারে উদাসীন, মানে সেভাবে ম্যাচিওর হয়নি এখনও। এসে যে একটা ডেটের ব্যাপারে, একটা বাড়ির ব্যাপারে কিছু বলবে, ও ওর মতো থাকে ক্লাসে বোধহয়। বলেছি ঠিকই, শুনেছি ঠিকই, আমাকে বলতে ভুলে গেছে। হ্যাঁ, ওর বাবার কাছ থেকে শুনে নিয়ে তারপরে আমি ওকে বললাম আজকে কিছু বলেছে আজকে ব্যাপারে, স্কুল বন্ধ কি না? ও আজকে কী বার? আমি বলছি আজকে ফ্রাইডে। ও আজকে তো গুড ফ্রাইডে, আজকে তো স্কুল বন্ধ। ঠিক আছে, আমি বলছি তাহলে সেটা বলতে হবে না আগে? বলে আমি হ্যাঁ শুনেছি, তারপরে তো এসে খেয়েছি, ঘুমিয়েছি, তাহলে এতক্ষণ 7-8 ঘন্টা হয়ে গেছে। 8 ঘন্টা তো না, 12 ঘন্টা হয়ে গেছে, তারপরে আর কি করে মনে থাকে, ভুলে গেছি। এই কাণ্ড। যাক, ধরপড় করে রেডি হয়ে ওখানে একদম মোড়ের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, তার চেয়ে ভালো বাড়িতেই জানলাম। আর রুটি বানাচ্ছিলাম তো বানিয়েই নিই, কোনো ব্যাপার না। সকাল সকাল ব্রেকফাস্টটা করিয়ে ওকে একটু নিয়ে বসি পড়াতে, তারপরে না হয় বাড়ির কাজ হবে। এখন তাড়াতাড়ি যখন উঠেছি তো কিছুক্ষণ পড়িয়ে নিয়ে তারপর স্কুল থাকলে তো স্কুলে চলেই যায়, সকালবেলা ওকে পড়ানোই হয় না। স্কুল যেহেতু নেই তাই একটু পড়িয়ে নিই একটু, তাহলে হচ্ছে তারপর কাজ শুরু করবো। অনেক দিন ধরেই ইচ্ছে করছিল যে রুটি দিয়ে বা আলু পরোটা দিয়ে টমেটোর চাটনি খাবো। এটা আমি রায়পুরে খেয়েছিলাম এই কম্বিনেশনে আর কি, এরকম করে কখনো খাইনি। ওখানে গিয়ে আমার পাশের রুমে যে দিদিটা থাকতো, ওখানে দুটো ফ্যামিলি আমরা ছিলাম ভাড়া বাড়িতে, মানে একই বাড়িতে কি আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড, একসঙ্গে কাজ করে, ওরা একসঙ্গে ডিউটি করতো আর কি। আর আমরা আর কি দুটা ফ্যামিলি ছিলাম। তো সেখানে ওই দিদিটা আমাকে এই জিনিসটা খাইয়েছিল, আলু পরোটা দিয়ে হচ্ছে এই টমেটো চাটনি। ভালো লেগেছিল বেশ, কম্বিনেশনটা আমার নতুন লেগেছে, এরকম করে কখনো আমরা খাইনি। রুটি সবজি দিয়ে খেয়েছি, দুধ দিয়ে খেয়েছি, কিন্তু আলু পরোটা এই টমেটো চাটনি দিয়ে কখনো খাওয়া হয়নি, ওখানে গিয়ে খেয়েছি। তো ভালোই লেগেছিল। তো সেইটাকেই মনে করে আজকে আমি এই যে রুটি দিয়ে খাবো টমেটোর চাটনি, বেশ ভালোই লেগেছিল আমার। তো আলু পরোটা দিয়েও একদিন বানিয়ে খাবো। রান্নাবান্না কমপ্লিট আমার। চলো দেখি রান্না করেছি, খুবই সিম্পল। এখানটা হচ্ছে আলুর ডাল করেছি শুকনো মাছ রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু পেঁয়াজও দিয়েছি ফোড়নে। এটা একটা দারুণ জিনিস, সেটা দেখো ছ্যাঁকা। এখানে বাঁধাকপিটা থেকে মূল কী যেন আছে আমি বুঝতে পারছি না, খেয়ে বুঝতে পারবো।
এটা এই বাড়ির ছোটো দিদি বোধহয় দিয়ে দিল, বা জেঠিমা আয়ুষ নিয়ে আসলো, ছোটো দিদির ছেলে। তো এটা আছে, শোনো এটা খাবে না। আর কালকের যে ডাঁটার সবজি করেছিলাম রাত্রেবেলা ডাঁটা আলু দিয়ে, ওটা একটু বেঁচে আছে, শোনো বলছে ওটা আর খাবে না। আর এই যে ডাঁটার যে কচি পাতাগুলো ছিল সেগুলো ভাজা করেছি রসুন কাঁচা লঙ্কা দিয়ে। আর এই তো গরম গরম ভাত, রান্নাবান্না কমপ্লিট। আমি স্নান করব, স্নান করে তারপরে খাবো। চলো ঝটপট স্নান করে আসি, প্রচণ্ড গরম লাগছে কেন জানি না আজকে। দেখো আমি কিভাবে মা দেখো আমি কিভাবে জুস বের করবো দেখবা। বসে পড়লাম খেতে। এই যে এখানে ডাঁটা শাক ভাজা, আলু ডাল করেছিলাম শুকনো মাছ দিয়ে, এটা নিয়েছি। এখানে ওই যে দিদির দা ছাকা, আর এখানে হচ্ছে টমেটো চাটনি নিয়েছি একটু, আর ডাঁটা সবজিটা। চলো খেয়ে নিই। কাপড় চোপড় ধুয়ে নিয়েছি এক বালতি, আর ওদিকটা একটা পাপোশ ধুয়ে নিয়েছি। এগুলো সব এখন মেলবো এই ব্যালকানিতে। বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে তাই আর ছাদে যাচ্ছি না, এখানেই মেলে দেবো। বন্ধুরা, তো আমি 6টার দিকে একবার নিচে গেছিলাম রেডি সেডি হয়ে, তো গিয়ে দেখি জেঠিমা নেই। জেঠিমা হচ্ছে আয়ুষকে নিয়ে একটা কোচিংয়ে নিয়ে গেছেন। তো উনি আসলেন, তারপরে আমরা 7:30টার দিকে বেরিয়েছি। গিয়ে চালের একটা বস্তা নিয়ে আসলাম, আর গ্রসারি আইটেম কিছু ওগুলো নিয়ে জেঠিমার সঙ্গে, জেঠিমাও নিলেন। তো ওগুলো আমার নিয়ে হচ্ছে আমরা চলে এসে তো রান্নাবান্না মোটামুটি তো রান্না তো দুপুরবেলা করেছিলাম। তো এখন আর একটু ভাত করতে হবে মনে হচ্ছে, আর একটু ভাত করতে হবে। আর কচু করছি, সেদিন যে কচুটা দিয়েছিল ওটা মানে বানানো হয়নি, তো অল্প চাটনি মতো হবে। আর অল্প জিনিসই অনেক মজা, তাই না? অল্প জিনিসই মজা হয়, সেটা করছি। আর হচ্ছে পাঁপড় নিয়ে আসলাম, ওই যে গ্রসারিটা নিলাম, তো পাঁপড় নিয়েছি কিছু। তো এখন পাঁপড় ভাজা, আর এই যে এটা আলুর ডাল দুপুরবেলাকার আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তো এই আর কি, রাত্রে এই দিয়ে খাবো, কালকেরটা করে কালকে দেখা যাবে। তোমাদের দেখিয়ে দিই কী কী এনেছি আজকে। তো ওই 1/2 কিলো নিয়ে এসেছি ডাল, মুসুর ডাল। শোনো এত ভালোবাসে মুসুর ডালটা খেতে, ও বলছে মা এটা করো, মুসুর ডাল করো। আলুর ডাল কেন করেছো, মুসুর ডাল কেন করো নি? তো বলছি বাবা এত মানে একদিনে কত সবজি করি, আজকে আলুর ডাল আছে ওটা দিয়ে খাও, পাঁপড় ভাজাটা থাকলেও তবু খায়, ওটাও ভালোবাসে, তো পাঁপড় ভাজাটা দিয়ে খাও। তো পরে এখন কালকে করবো মুসুর ডাল। তো মানলো, পাঁপড় ভাজা যেহেতু আছে তো মানবে। আর এই যে সার্ফ এক্সেল নিয়েছি একটা, আর একটা হচ্ছে সর্ষের তেলের প্যাকেট, আর চা পাতা তো সেদিনকেই নিয়েছিলাম একটা, আর এই যে পাঁপড় নিয়েছি। এই যে কচুটা করলে কটা ভাতে বসিয়ে দেবো, কেননা ভাত আর একটু লাগবে। এই যে কোটা আছে, আর একটু লাগবে, তো আর একটু ভাত করে নেব। সেদিনকে কচু পাতাটা একদম সামান্য অল্প একটু হয়েছিল, খেতে ভালো লাগছিল। আজকেও এটা সামান্য চাটনি মতো হবে, আশা করছি ভালোই হবে। ভিডিও দেখা হচ্ছে। দেখো এই কানেরগুলো আমার হারিয়ে গেছে, এই কানেরটা আমার কাছে আর নেই। হাই গাইস, অনেক অনেক স্বাগত তোমাদের আমার চ্যানেল মঙ্গল কল্পনাস লাইফস্টাইলে। তো গাইস এটা আমার আগের চ্যানেলের নাম ছিল, মানে এই চ্যানেলেরই আগের নাম ছিল। অনেক দিন ধরে ভাবছি ওকে একটা প্র্যাঙ্ক করতে হবে, ওকে সাহায্য করতে হবে, কারণ ওরা দেখেছো লাস্ট আরেকটা। আর পাপা যখন মোবাইলটা এমন ঢাস করে ভাবছি, তাছাড়া বনুটা বলে যে দিদি ভাই দাদা তো করে ফেললো, তুমি তো করতে পারো না। তো সেই জন্য একটু নিজে মনে হয় আচ্ছা পারো না, হবে
নিজের আইডি দিয়ে আমি আমার নিজের ভিডিও তো দেখতে পারি না আমার মোবাইল থেকে। এটা আমাদের ইউটিউব রুলস রেগুলেশনের বাইরে চলে যায়, গাইডলাইন্সের বাইরে চলে যায়, তো সেটা আমরা করতে পারবো না। তাই টিভিতে কিন্তু কানেকশান দিয়ে এইভাবে কখনো কখনো আমার পুরানো ব্লগগুলো আমি বা ছেলে আমরা দেখে থাকি, ভালো লাগে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, ভালো লাগে। তো চলে আসলাম আবারও রান্না করতে, ছেলে দেখছিল তাই আমিও একটুখানি দেখে নিলাম। তো বাকি রান্নাটা চলো কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে। আর এই ভিডিওতে কানেরটা দেখে আমার আবারও মনে পড়ে গেল, এই কানেরগুলো এই তো কিছুদিন হলো, বেশি দিন হয়নি, আমার হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তো ভীষণই খারাপ লাগে, কারণ আমার বিয়ের পর প্রথম স্মৃতি এটা ছিল কানের নিজে বানানো, মানে নিজে বানানো বলতে নিজের পছন্দ মতো বানানো আর কি। 3 জোড়া মনে হয় আমার বিয়েতে যেগুলো উঠেছিল, গিফট পেয়েছিলাম যেগুলো আর কি, তো ওগুলো হালকা পাতলা ছিল, তো ওগুলোকে একসঙ্গে জুড়ে আমি এই টপগুলো বানিয়েছিলাম ফার্স্ট টাইম আমার বিয়ের পর পরার জন্য। এই নাইটিটা দেখছো না, এটা কে দিয়েছে বলো তো? এই নাইটিটা আমাকে দিয়েছে হচ্ছে শম্পা দিদি ভাই। তো সেদিনকে এসেছিল চুল স্ট্রেট করতে, চুল স্ট্রেট করে দিলাম, মানে বিয়ে বাড়ি বোধহয় ছিল দিদির, তো বাজার থেকে এসেছিলো, ওদিকে আমার জন্যেও এই নাইটিটা নিয়ে এসেছিলো। অনেক খুঁজে খুঁজে ডিজাইনটা বের করেছিলাম, কারণ আমার সহজেই পছন্দ হতো না তখন, আর আমি ঝুমকো টাইপের তখন পছন্দ করতাম না, যেহেতু সবে স্কুল কলেজ থেকে বেরিয়েছি, তখন ওই ঝুমকো পরা আমার অভ্যেসটা ছিল না। খুবই সিম্পল যেহেতু থাকতাম স্কুল যাওয়াকালীন, তখন সিম্পল পড়তে হতো, তো ওই অভ্যেসটা আমার থেকে গেছিলো। তো ঝুমকো টাইপের কোনো কিছু পরতে পারতাম না, ঝুল টাইপের। ভয়েস দেওয়ার মতো আর জায়গায় কুলাচ্ছে না, তো ভাবলাম চলো তোমাদের সামনে সেই গল্পটা বলি। তো ওই আর কি, এটা ছিল আমার ফার্স্ট পছন্দের একটা টপ, কানের একজোড়া টপ। আসলে আমি তখন ওই সময় বললামই, যেটা ঝুমকো টাইপের ঝুল টাইপের কোনো কিছু পছন্দ করতাম না, যেহেতু স্কুল কলেজ থেকে বেরিয়েছি, তো খুব সিম্পলি থেকেছিলাম স্কুল কলেজে, তো ওই সূত্রে আর কি আমার ওই ঝুল টাইপের কোনো কিছু পছন্দ হতো না। তো তারপরে কী করেছিলাম, ওই বিয়েতে যে 2 জোড়া কি 3 জোড়া মতো ঝুল উঠেছিল, ওগুলোকে ভাঙিয়ে সোনুর পাপার সঙ্গে গিয়ে আমি ওই দোকানটা থেকে ওই টপটা নিয়ে এসেছি বানিয়ে। তো এই মানে টপও মানে কোনো কিছু পছন্দই হচ্ছিল না আমার, পছন্দ মানে সহজে হতে চায় না তখন। এখন তো তবুও মানে সব ধরনের পরি, তো ওই মুহূর্তে বুঝতে পারছো, যেহেতু সিম্পল জিনিস পছন্দ করতাম, সবসময় সিম্পল থাকা পছন্দ করতাম। এখন তো অনেক ধরনেরই সাজি, তখন তো সেরকম একটা সাজতাম না। তো ওই জন্য একদম পুরো ক্যাটালগ ঘেটে অনেক কষ্ট করে ওই একটা ডিজাইন আমি পছন্দ করেছি, একটা ডিজাইন আমার পছন্দ হয়েছিল, তারপর ওই ডিজাইনটা বানাতে দিই, যেটা আমার খুব পছন্দের একটা ছিল কানের। আর সব সময় ওটা কিন্তু বিয়ের পর থেকে ওটাই পরেছি, ঝুলটুল বিশেষ একটা পরিনি। তারপরে তো এত বছর পরই যে এখন ঝুল নেওয়া হলো, ঝুলের প্রতি এখন একটুখানি ইন্টারেস্ট এসেছে। তখন ছোট কিছু একটা হলেই হলো, এরকম একটা টাইপের ছিল মনটা আমার আর কি। তো ওইটাই পছন্দ ছিল। এটা একটা এমন জিনিস ছিল আমার কাছে যে এখনও এটা পছন্দ ছিল, মানে কোনোদিন এরকম হয়নি পড়তে বোর হয়ে গেছি। তো সেই কানেরটা আমার হারিয়ে গেছে, জানি না কোনোদিন যদি এরকম মিরাকেল হয়, আমার খুব ইচ্ছে যে এরকম একটা মিরাকেল হোক, যেটা আমার হারিয়ে যায়নি, আমি হয়তো কোথাও ভুলে গেছি বা ঘরের কোথাওই পড়ে আছে। হ্যাঁ, আমি এখনও আশাবাদী যে এরকম মিরাকেল একটা হোক, যে ঘরে কোথাও পড়ে আছে, হারায়নি, আমি আবার ওটা ফিরে পাই। যদি এরকম হয় কখনো, তো অবশ্যই তোমাদের সেটাও শেয়ার করব। কিন্তু বর্তমানে আমার হাতের কাছে নেই, অনেক খুঁজেছি আমি, কিন্তু কোথাও পাইনি, আমার ওই কানেরটা হারিয়ে গেছে ওই টপটা। আর তার সাথে ছোট বুটি বানিয়েছিলাম একজোড়া, মটর দানার মতো, যেগুলো আমি পরি সব সময়, ছোট মটর দানাগুলো ওর থেকে একটু ছোট ছিল ওই মটর দানাটা, এখানটায় পরার জন্য। আমার তো 3টা এখানে আছে ফুটো, তো উপরেরটাতে খুব ছোট্ট একজোড়া মটর দানা পরি, তোমরা জানো, যেটা এখনও আছে, আমার হারায়নি ওটা, খুব ছোট মটর দানাটা। এই যে মিডিলেরটার জন্য একটু মিডিয়াম সাইজের ছিল, ওটাও হারিয়ে গেছে। হ্যাঁ, আর নিচেরটা যেটা একটু বড়, ওটাও আছে আমার কাছে, মিডলেরটা হারিয়ে গেছে। তো এই 3টা মটর দ্বারা আমি বানিয়েছিলাম একসঙ্গে সেট করে পরার জন্য, তো মিডলেরটা আমার ওটাও হারিয়ে গেছে। তো যাক, তখন অনেক জুড়ে ইউটিউবের একটু আর্নিং দিয়ে জমি ওটা করেছিলাম, তখন খুব একটা দাম ছিল না, 1200 টাকার মতো পড়েছিল ওটা। তো ওটাতে বিশেষ কিছু একটা কিন্তু সোনা টোনা নেই, ওটা একবার ভেঙে গেলে বলেছে ওটা আর বানানোও যাবে না, ওখানে সোনা না বললে, ওটাতে সোনা একদমই ছিল না। হ্যাঁ, সেজন্য আফসোস নেই, কিন্তু যাই হোক, একটা পছন্দের জিনিস হারিয়ে গেলে খারাপ লাগে। তো ওটাও পছন্দের ছিল আমার, ঠিক আছে, ওটা হারিয়ে গেছে,
চলো কোনো ব্যাপার না। এখন যদি ওরকম হালকা একটা বানাতে যাই তারপরেও কিন্তু অনেক মানে টাকা লাগবে, কিন্তু তারপরে ওটা দ্বিতীয়বার কিন্তু আর বানানো যাবে না বলেছে। যখন নিয়েছিলাম তখনই বলেছে যে এটা কিন্তু তুমি এমনি পড়তে যে কদিন পড়তে পারবে ততদিন পড়তে পারবে, এটা কিন্তু তুমি ভেঙে যে আরও বানাবো না, তো আরও ভরতে হবে, খুবই একদম হালকা, এটাতে কিছু সেরকম কিছু কিন্তু নেই এরকম বলেছে। তো ওটা 1200 টাকাতেই পেয়ে গেছিলাম। আর উপরেরটাই কিন্তু আমার ওটার থেকে মিডলের থেকে উপরের এই যে ছোটো ছোটো দেখছো এটাতেই বেশি আছে। এইটুকু দেখছো ছোট, কিন্তু না এটা সলিড, এটা মানে এটাতেই বেশি আছে, দামও বেশি পড়েছিল এটা। আর মিডলেরটা একদম ফাঁপা, মানে ভিতরটা খালি, হ্যাঁ ওরকম টাইপের ছিল, 1200 টাকাতে হয়ে গেছিলো। তো ঠিক আছে, ওটা হারিয়েছে তো কোনো ব্যাপার না। নিচেরটা আবার আরেকটু দাম নিয়েছিল, মিডলেরটা একটু কম দামের ছিল, ওটা হারিয়ে গেছে আমার, কোনো ব্যাপার না। সোনা পাওয়াও নাকি খুব খারাপ, সোনা হারানোও নাকি খুব খারাপ, এগুলো খারাপ ইঙ্গিত, আমি জানি না। তবে ভগবানের কাছে প্রার্থনা করব, আমি তো কখনো কারো ক্ষতি করি না, তো ভগবান নিশ্চয়ই আমার সঙ্গে কোনো ক্ষতি করবে না, এটা আমার বিশ্বাস। তো হারিয়ে গেছে কোনো ব্যাপার না, কারো চুরি তো করিনি যে আমার কিছু ক্ষতি হয়ে যাবে, তাই না? ভগবান আছেন, উনি দেখছেন সব। আমি কোনো ক্ষতি করিনি, অন্যায় করিনি, তো আমার সঙ্গে কেন ক্ষতি হবে? মা বলে আর কি সোনা টোনা হারানো যায় না এরকম। তো ঠিক আছে, আমি ওগুলো চিন্তা করি না, আমি কোনো ক্ষতি করিনি কারো অন্যায় করিনি, তো ভগবান আমার সঙ্গে কেন করবেন, তাই না? তো চলো, এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে কোনো কিছু, যদি আমার লাইফস্টাইলের কোনো কিছু একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। আমি ফিরে আসছি নতুন আরেকটা ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? শুভরাত্রি, টাটা।